আমরা জানি যে 1/x এর ইন্টিগ্রেশন হয় ln x প্লাস c। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন ln x প্লাস c। আচ্ছা, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x প্লাস c। এটা হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন। আর এখন আমরা দেখব যে x টু দি পাওয়ার n এটার ডিফারেন্সিয়েশন কি হয়। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন, আচ্ছা, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন। এখন আমরা x টু দি পাওয়ার n এর যে ডিফারেন্সিয়েশনের এই যে ধারণা বা বলা যেতে পারে ফরম্যাটটি ব্যবহার করে দেখব x এর ডিফারেন্সিয়েশন কি হয়। আচ্ছা, এখন আমরা দেখি x এর ডিফারেন্সিয়েশন x। আচ্ছা, এখন এটা x, এটা পাওয়ার কত বা সূচক কত? এই x এর পাওয়ার এখানে হচ্ছে 1। এখন কথা হচ্ছে x এর পাওয়ার 1। আচ্ছা, দেখি আমরা লিখি যে x এর পাওয়ার 1। এখন আমরা এই যে x টু দি পাওয়ার n এর যে ডিফারেন্সিয়েশনের যে ধারণা, এটা যদি আমরা এক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এ 1 মাইনাস 1। কেন এখানে 1টাই হচ্ছে n, সেক্ষেত্রে হচ্ছে 1x, তাহলে xই থাকবে, তাহলে x এর পাওয়ার 0। আর x এর পাওয়ার 0 বা x এর সূচক 0 মানে হচ্ছে 1, অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন হয় 1। এখন আমরা দেখব যে রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটার ডিফারেন্সিয়েশন কি হয়। রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন আমরা করব। এখানে কিন্তু আমরা এই যে এক্স টু দি পাওয়ার n এই ধারণাটি এখানে আমরা ব্যবহার করব, আর সেই সাথে ব্যবহার হবে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমরা দেখি বিষয়টা কি। এখন এখানে n পাওয়ার হচ্ছে n, আর এখানে পাওয়ার কি? এখানে পাওয়ার কিন্তু হাফ, অর্থাৎ 1/2। আমরা জানি যে এই রুট ওভার এই সাইনটা বা এই প্রতীকটার মান হচ্ছে 1/2, অর্থাৎ এখানে পাওয়ার আছে 1/2। সুতরাং এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার 1/2 লিখলাম। আচ্ছা, এখন এটা এখানে n, এখন n ধরে এটা আমরা কাজটা করি, তাহলে ইকুয়াল হবে 1/2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস 1। এই যে এখানে কি আছে n মাইনাস 1, এই জন্য n হচ্ছে এখানে হাফ বা 1/2 মাইনাস 1। আর এখানে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ধারণা আমরা ব্যবহার করব, অর্থাৎ এই যে ভিতরে যে অংশটুকু এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটারও আরেকবার ডিফারেন্সিয়েশন আমরা করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে হলো হাফ, এই হাফ থেকে 1 বিয়োগ করলে কি হয়? মাইনাস হাফ। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু, আর এখানে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হলো 2x, আর মাইনাস এ স্কোয়ার, এখানে এ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন হবে 0, তাহলে হচ্ছে 2x। এখন আমরা পাবো এই যে এখানে 2x, আর এখানে আছে কি আছে? হাফ আছে। তাহলে এই 2x আর হাফ, অর্থাৎ 2 আর হাফ ভাগ হবে বা গুণ হবে, 2 কে 1/2 বা হাফ দ্বারা গুণ করা, অথবা 2 কে 2 দ্বারা ভাগ করা, একই অর্থ বোঝায়। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 1, আর আমরা পাচ্ছি এখানে যদি ঋণাত্মক সাইন আছে তাহলে আমরা এখন পাবো হলো 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ইন্টু হচ্ছে x, অর্থাৎ x ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, যেটা আমরা ব্যবহার করলাম এক্স টু দি পাওয়ার n এই ডিফারেন্সিয়েশনের ধারণা বা ফরম্যাটটি, এবং সেই সাথে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের ধারণাটাও এখানে কিন্তু আমরা ব্যবহার করছি। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আজকে যে
ইন্টিগ্রেশন বা যোগজীকরণ আমরা নির্ণয় করব, সেই যে গাণিতিক সমস্যাটির সমস্যাটা আমরা এখন একটু দেখে নিব বা জেনে নিব। তারপরে এই ধারণাগুলো সেই সাথে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে সেই গাণিতিক সমস্যাটির সমাধান করব। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে প্রমাণ করো, এটা হলে আমরা জানি এটা ইন্টিগ্রেশন একটা সাইন dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল লন, এটা তো জানি একটা মডুলাস। আচ্ছা, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটা আমরা আজকে প্রমাণ করব। এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। সমাধান, এখানে আমরা প্রথমে লিখে ফেলি রুট, ওই যে ইন্টিগ্রেশনের সাইন দিলাম dx রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এটা আমরা এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রতিস্থাপন পদ্ধতি। এখানে আমরা ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা, এখানে তাহলে আমরা প্রতিস্থাপিত করব কি দিয়ে? এখানে আমরা প্রতিস্থাপিত করব হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান হচ্ছে জেড। এখানে আমরা x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান জেড আমরা এটা ধরে নিলাম। এখন এখানে যেহেতু আমরা জেড চলক কিন্তু ভিন্ন হয়ে গেল, চলক আমাদের এখানে ছিল x, আমরা নিয়ে আসলাম জেড। আচ্ছা, তাহলে এখানে যেহেতু dz আছে, dx আছে, এটাকে আমরা আমাদের পরিবর্তিত করে dz এ নিয়ে যেতে হবে। এই জন্য আমরা কি করব? এই জন্য আমরা এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষ ডিফারেন্সিয়েশন করি। x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল dx, এটা হচ্ছে জেড। আমরা উভয় পক্ষ কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। আমরা জানি x এর ডিফারেন্সিয়েশন কি হয়, এই যে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস, আর এখানে এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে আমরা খেয়াল করি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা এখানে করছি, সেটা আমরা কি পেয়েছি? এখানে x ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা এটা কিন্তু নির্ণয় করছি। এটা আমরা কার ডিফারেন্সিয়েশন নির্ণয় করছি? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন নির্ণয় করছি। অর্থাৎ এখানে আমরা এটা সরাসরি এখানে লিখে দিতে পারবো x ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে হবে dz বাই dx। এখন আমরা এখানে যে কাজটি করব, ভগ্নাংশের যোগ করব। আর ভগ্নাংশের যোগ করলে আমরা পাচ্ছি এখানে 1 আছে আর এখানে 1 আছে, অর্থাৎ এখানে হর আকারে আমরা 1 ধরে নিতে পারি, আর এখানে x বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে। সুতরাং আমরা লসাগু করলে পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে যেহেতু 1 আছে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে প্লাস এক্স ইকুয়াল হচ্ছে dz বাই dx। আচ্ছা, বা এখন আমরা খেয়াল করি এই যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স আর এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একই, তাই এটা হলো জেড। তাহলে এখানে আমরা এখানে একটা জেড লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে জেড, আর এটা তো থেকেই গেল এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল dz dx। এখন অতএব আমরা এখন লিখতে পারবো কি, এই যে এখানে dx আছে আর এখানে z আছে। এখন আমরা কি করব? আড়াআড়ি স্থান পরিবর্তন, বা যেটাকে গাণিতিক ভাষায় বলা হয় একান্তরকরণ। এখানে যদি আমরা একান্তরকরণ করি, তাহলে এখানে আমরা এখানে dx লিখতে পারবো এই z এর জায়গায়, আর এই dx এর স্থানে লিখতে পারবো z। এটাকে বলা হবে একান্তরকরণ। অতএব কি হচ্ছে? dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে dz বাই z। আমরা কিন্তু পেয়ে গেলাম dz বাই z।
এখন আমরা প্রতিস্থাপিত কিন্তু করতে পারবো। তাহলে খেয়াল করি dx ডিভাইডেড বাই রুট ওভার এস স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান সমান dz বাই z। এখন আমরা খেয়াল করি dx ডিভাইডেড বাই রুট ওভার এস স্কয়ার মাইনাস এ স্কয়ার এটা সমান সমান কি পেলাম dz বাই z। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি ইন্টিগ্রেশনের সাইন দিলাম dz বাই z। এখন আমরা খেয়াল করি 1/x এর ইন্টিগ্রেশন কি হয় ln x প্লাস c, সুতরাং 1/z এর ইন্টিগ্রেশন কি হবে ln z প্লাস c। তাহলে এখানে হবে ln z প্লাস c। এখন আমরা কি করব এই z এর স্থলে z এর মানটা বসাই দেব। আর z এর মানটা কি x প্লাস রুট ওভার এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, এখানে আমরা কি z এর স্থলে z এর মানটা বসাই দেই। সুতরাং আমরা পাচ্ছি ln মডুলাস x প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি। আচ্ছা, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, আমরা প্রমাণটা কিন্তু নিয়ে আসতে পারছি। তাহলে সুতরাং হচ্ছে প্রমাণ। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান যে ক্ষেত্রে কিনা আমরা ব্যবহার করলাম প্রতিস্থাপন পদ্ধতি, এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো, অর্থাৎ এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।